আজকের ভিডিওতে শেয়ার করতেছি চাকমাদের পছন্দের ৩টি তরকারির পদ। প্রথমটা হচ্ছে বরনা শাক দিয়ে ভাতচুরি দিয়ে, বা আপনারা যেটাকে বাসকরল বলে থাকেন। বরনা শাক হচ্ছে এক প্রকার পাহাড়ি শাক আর কি, যেটাকে শীতল দিয়ে ভর্তা করা হয়েছে। দ্বিতীয়টা হলো চিংড়ি শুটকি দিয়ে টক পাতার ঝোল। এটা চাকমাদের খুবই ফেভারিট একটা রেসিপি। আর ৩ নম্বরে রয়েছে উলুয়া মাছের শুটকি দিয়ে বেগুনের তরকারি। এটাও খুবই ফেমাস একটা রেসিপি। তো বাসকরল, সাধারণত বাসকরল সিজনে আমরা প্রচুর পরিমাণ বাসকরল খেয়ে থাকি। আপনারা হয়তো জেনে থাকবেন। বরনা শাক হলো এক প্রকার পাহাড়ি শাক বা পাতা, যা তরকারিতে মিশালে মানে খুবই অসাধারণ একটা ঘ্রাণ বের হয় আর কি। আর টক পাতার ঝোলের তো কোনো তুলনাই নেই। আপনারা হয়তো জেনে থাকবেন, অনেক ভিডিওতে দেখে থাকবেন। এটা মূলত চিংড়ি শুটকি আর বিশেষ করে ঝিরির যে কাঁকড়াগুলো, কাঁকড়া দিয়ে খুব ভালো মানে একটা কম্বিনেশন তৈরি হয় আর কি। খুবই মজাদার খেতে। আর ৩ নম্বরটা হচ্ছে উলুয়া মাছের শুটকি দিয়ে বেগুনের তরকারি। এটাও খুবই প্রিয় চাকমাদের। সবগুলোই মোটামুটি এক প্রকার তেল ছাড়াই করা হয়েছে। এখানে কোনো প্রকার তেল ইউজ করা হয় নাই। বাঙালিদের যেমন তেল ছাড়া একদিনে চলে না, ঠিক তেমনি আমাদেরও শীতল বা শুটকি ছাড়া একদিনে চলে না। আমরা তেল ছাড়া তরকারি খেয়েই বেশি অভ্যস্ত, এবং এতে আমাদের কোনো প্রকার অসুবিধা হয় না। টক পাতা এটা হচ্ছে কিন্তু আপনার স্যুপ জাতীয় একটা তরকারি। এটা আপনি বিভিন্নভাবে খেতে পারবেন। যেমন ধরেন আপনি চিংড়ি শুটকি দিয়ে যেমন খেতে পারবেন, আবার জিরিতে যে কাঁকড়াগুলো হয়, ওই কাঁকড়াগুলো দিয়েও কিন্তু ভালো জমে আরকি। যদিও টক পাতা রান্নার সময় ফালি, ফালি করে কাঁচামরিচ দেওয়া হয় তরকারিতে। তারপরেও রান্নার পর আপনি যদি জুমের যে ছোট, ছোট মরিচগুলো থাকে, একদম যেগুলো ঝাল আরকি, এই মরিচগুলো দিয়ে আপনি যদি টক পাতা মিশিয়ে খান, তাহলে মানে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে। আর আ কাঁচামরিচ থেকে একটা অদ্ভুত মানে সুন্দর একটা ঘ্রাণ বের হয় আরকি। এটা খুবই ভালো লাগে খেতে। আর এই যে দেখতে পাচ্ছেন বেগুন আর উলুয়া মাছের শুটকি যেটা, আমরা বেগুনের সাথে বিশেষ করে চিংড়ি শুটকি দিয়েও খাওয়া যায়। কিন্তু তারপরেও উলুয়া মাছের শুটকিটা হচ্ছে বেস্ট কম্বিনেশন বেগুনের জন্য। ঠিক আছে? আমরা প্রায় সময় কিন্তু আ চাকমারা এই তরকারিটা খেয়ে থাকে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।